10 বছরের সাধনা, অনেক আশা নিয়ে পরীক্ষার হল আসছিলাম, কিন্তু আমরা পরীক্ষা দিতে পারিনি। 10 বছরের সাধনার পর পরীক্ষার দিন খবর পাই তারা এবারের এসএসসি পরীক্ষায় বসতে পারবেন না। স্কুল কর্তৃপক্ষের লোভের ফাঁদে নিবন্ধন করা হয়নি তাদের, ফলে মাথায় আকাশ ভেঙে পড়ে শিক্ষার্থীদের উপর। শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারার আক্ষেপ পৌঁছে যায় বোর্ডের কানে। প্রশাসনের সংশ্লিষ্ট সকলের চেষ্টায় শেষ পর্যন্ত বিশেষ নিবন্ধন করার সুযোগ পায় শিক্ষার্থীরা, হাতে পায় প্রবেশপত্রও। কিন্তু আজকে পরীক্ষা দিতে পেরে যে আমাদের এত খুশি লাগতেছে, মনে হচ্ছে কি। মঙ্গলবার দুপুরে পরীক্ষা শেষে হল থেকে বের হলে মলিন মুখে দেখা মিলে চাঁদের হাসি, বিরাজ করে ঈদের খুশি। পরীক্ষা ভালো হয়েছে দাবি করলেও প্রথম পরীক্ষা দিতে না পারার পেছনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। অপরাধী যারা আছে তাদের কিন্তু আমরা কঠোর শাস্তি চাই, আর যাতে এইভাবে অন্যায় যায় আর না করে সামনে। হ্যাঁ, অনেকবার হয়েছে, এই বছর নাকি 2বার আমাদের ঈদ হয়েছে, এরকম লাগতেছে আমাদের পরীক্ষা দিয়ে। আমাদেরকে বর্ষা দিয়েছিল পরীক্ষা দিতে পারবো ওইরকম, তো আজকে পরীক্ষা দিতে পারছি, মানে ওইরকম খুশি লাগতেছে। আর পরীক্ষা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। দেখি না পরীক্ষার রেজাল্ট কেমন আসে, কিন্তু পৃথিবীর মানে কি অনেক খুশি। যারা ওইখানে দোষী আছে ওদেরকে আইনের মানে কি প্রথমত আইনের আনতে হবে, শাস্তি দিতে হবে। আসলে পরীক্ষা হচ্ছে যে আমাদের অনেক বেশি ভালো হয়েছে। আমরা কাল রাতে মানে যেটা শুনছি যে আমাদের অ্যাডমিট কার্ড দিবে, দেওয়ার পর আমরা মানে একটা প্রিপারেশন নিচ্ছি নিজে করে, তো প্রিপারেশন অনুযায়ী মানে মোটামুটি অনেক ভালোই হয়েছে আমাদের। আনন্দ আকাশ ছুঁয়েছে অভিভাবকদেরও, দোয়া চেয়েছেন পরীক্ষার্থীদের, কৃতজ্ঞতা জানাতে ভুলেনি কঠিন পথ যারা সহজ করে দিয়েছে তাদের প্রতি। মানে আর খুশির তুলনা নাই, আর খুশির আনন্দর হলো আর তুলনা নাই। আমাদের নেতা নেত্রী যা আছে, সাংবাদিক ভাই হল যা আছে, তারার সহযোগিতার কারণে আমরা আমাদের ছেলেবেলে 13 জন শিক্ষার্থী যে পরীক্ষা দিতে পারছে, আমরা অত্যন্ত খুশি হয়েছি। আর খুশির হলো আর তুলনা নাই। যারা আমাদের জন্য অতটুকু চেষ্টা করছে, মানে কষ্ট করছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সামনে যারা দাঁড়িয়েছে, সাংবাদিক, মিডিয়া, তারপর আরো গেউকিয়া উপজেলার টিচার, তারপর আরো অনেক সহকারী শিক্ষক আছে, কিন্তু আমাদের স্কুলগুলো একদম আমাদের পাশে দাঁড়ায়নি। আমরা তাদের জন্য। শিক্ষা অফিসার বলছেন তাৎক্ষণিক নিবন্ধন করে দ্বিতীয় পরীক্ষা থেকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে শিক্ষা বোর্ড। প্রথম পরীক্ষার বিষয়েও মন্ত্রণালয়ে সিদ্ধান্ত নেবেন বলে মন্তব্য করেন তিনি। ওরা যে প্রথম পরীক্ষা দিতে পারে নাই, একটা অদ্ভুত পরিস্থিতির কারণে সবাই জানে। আমরা আমাদের ইউনো স্যার, ডিসি স্যারের সহযোগিতায় বোর্ড থেকে মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে বোর্ড যথাযথভাবে ফর্ম ফিল আপ করেছে এবং কালকে আমরা প্রশ্নপত্র পেয়েছি, ওদের হাতে পৌঁছে দিয়েছি। আজকে তারা পরীক্ষাটি অংশগ্রহণ করবে আর কি। ওইটা আমরা বলতে পারবো না, ওইটা বোর্ড কর্তৃপক্ষ জানবে কিভাবে কি করবো। ওদের রেজাল্ট বা যে পরীক্ষাটা চলে গেছে ওইটাও বোর্ড সিদ্ধান্ত দিবে। উখিয়ার পালং আদর্শ বিদ্যাপীঠে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল 13 জন। নিজেদের স্কুলে নিবন্ধন না থাকায় তাদেরকে অন্য বিদ্যালয়ে নিবন্ধন করার জন্য টাকা নিলেও শেষ পর্যন্ত নিবন্ধন না করে টাকা আত্মসাৎ করে স্কুল কর্তৃপক্ষ। ফলে এবারের এসএসসির প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি তারা। এই ঘটনায় উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ দিদারুল আলমের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে সরকার। মঙ্গলবার তদন্ত কমিটি প্রথমবারের মতো ঘটনাস্থলে যান। সেখানে সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেন এবং বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন। পরে মুখোমুখি হয় গণমাধ্যমের সাথে। তদন্ত টিমের প্রধান বলছেন, এই ঘটনার সাথে যারা জড়িত প্রত্যেককে বিধি মোতাবেক শাস্তির আওতায় আনা হবে। এছাড়াও দিতে না পারা প্রথম পরীক্ষার বিষয়ে শীঘ্রই ভালো সিদ্ধান্ত আসবে, যেখানে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না বলে মন্তব্য করেন তিনি। তো আমরা সবসময় কি আমরা স্টুডেন্টদের পক্ষে আছি, আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ যে কোনোভাবে স্টুডেন্টরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। না, এটা আমরা আজকে আসছি, আজকে থেকে ইনশাল্লাহ এটা আমরা পুঙ্খানু দেখবো এবং যারা এটার সাথে যুক্ত আছে এরা কোনোভাবেই পার পাবে না। এদিকে পরীক্ষার্থীদের নিবন্ধন না করে টাকা আত্মসাতের ঘটনায় প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস আটক হলেও এখনো দরাছোঁয়ার বাহিরে মূল হোতা জহিরুল ইসলাম। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।